হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? দেখতেই পাচ্ছ আমি ঘুম থেকে উঠে পড়েছি। এখন বিছানাটা ঠিকঠাক করে নেব। এখন বিছানাটা ঠিকঠাক করে আমি এক জায়গায় যাবো বলতে একটু ডক্টরের কাছে যাব। ডক্টরের কাছ থেকে কিছু মেডিসিন আনার আছে, সেগুলো নিয়ে আসবো। তারপরে বিছানাটা ঠিক করে গাড়ির চাবিটা নিয়ে যেই বেরোবো, তখনই দিদা হঠাৎ করে বলছে, কোথায় যাচ্ছিস? আমি বললাম, এই তো বাজার থেকে আসি, ডাক্তারের কাছে যাচ্ছি, কিছু মেডিসিন আনার আছে, সেগুলো নিয়ে আসি। তারপরে এই সকাল সকাল বেরিয়ে পড়লাম। এখন বাজে প্রায় 9টা। এতক্ষণে মনে হয় দোকান খুলে গেছে। তারপরে ওষুধের দোকানে চলে আসলাম। ওষুধের দোকানে এসে সব ওষুধ নিয়ে নিয়েছি, কিন্তু একটা ওষুধ পাচ্ছে না, মানে ওনার দোকানে নেই। তারপর উনি সবাইকে ফোন করছে, কিন্তু সবাই বলছে নেই। তারপর উনি আমাকে বলল ওষুধের টাকাটা অ্যাডভান্স দিয়েই যেতে, মানে উনি বিকেলবেলা এনে রাখবে, আমাকে আবার বিকেলবেলা যেতে হবে। তারপরে আর কি, তারপরে চলে আসলাম এটিএম বুথের ওখানে, এটিএম থেকে কিছু টাকা তোলার জন্য। মানে আমার কাছে কিছু ক্যাশ টাকা ছিল না, তাই দিদার কাছ থেকে নিয়ে গেছিলাম। তারপরে ওষুধ নিয়ে চলে এসেছি বাড়ি। বাড়ি এসে তারপরে দিদা সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্ট করার আগে দিদা মিষ্টির জল দিয়েছে। এক প্রকার জোর করছিল মিষ্টির জলটা খাওয়ার জন্য। তারপরে খেলাম, তারপরে ফল টল দিল, তারপরে এগুলো খেলাম। তারপরে এগুলো খেয়ে দিয়ে এখন ওষুধটা খেয়ে নেব, মানে যে মেডিসিনগুলো দিয়েছে দোকান থেকে সেইগুলো আর কি খেয়ে নেব। তারপর একটা সিরাপ দিয়েছে, সিরাপটা বলেছে জলের সাথে মিশিয়ে খেতে, কিন্তু জলের সাথে মিশিয়ে খাবো কি, পুরো বেকার টেস্ট, আমার পুরো মুডটাই মানে খারাপ করে দিয়েছে। তারপর আর কি জোর করে খেলাম। তারপরে খাওয়া দাওয়া করে দিদার পুজো দিচ্ছিলো, সেখানে চলে গেছিলাম। তারপর গিয়ে দিদার পুজো করছিল, সেটাই আর কি দেখছিলাম বসে বসে। তারপরে চলে আসলাম আমার ঘরে এসে একটুখানি রেস্ট দিচ্ছিলাম, মানে ভালো লাগছিল না। তারপরে একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম। তারপর বাইরে হঠাৎ করে আমার একটা জিনিস চোখে পড়লো, যে দিদা ফুল তুলেছে কিন্তু একটা ফুল তোলেনি, মানে আমাদের জবা গাছে হলুদ জবা ফুল তুলতে ভুলে গেছে। এটা অ্যাকচুয়ালি আড়ালে ছিল, সেটা মনে হয় চোখে পড়েনি, তাই আর কি তুলতে ভুলে গেছিলো। পরে মনে পড়েছে, মানে আমি যখন স্নান টান করে দিদাকে বলছিলাম, তখন মনে পড়েছে দিদার। তারপরে ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে এবার স্নানটা করে নেব। এই দেখো স্নান করা হয়ে গেছে। এবার দুপুরে ভাত খেয়ে নেব। দুপুরে ভাত বলতে আজকে ছিল চিকেন, শুক্তো আর শাক করেছিল। এই খাওয়া দাওয়া শেষ করার পর ওষুধ ছিল, মানে ওষুধ বলতে সিরাপটা ছিল, আর কোনো ওষুধ ছিল না। আবার সেই রাতে ওষুধ, কিন্তু এই সিরাপটা আমার খেতে একদম ভালো লাগছে না, কি করব। তারপরে রেস্ট নিচ্ছিলাম। এই রেস্ট নিতে নিতে প্রায় বিকেল হয়ে গেছে। তারপরে ডাক্তারের দোকান থেকে ফোন এসেছে, মানে ওষুধটা নিয়ে এসেছে, তার জন্য যেতে বলছে দোকানে। তাই আমি চটমট রেডি হয়ে বেরিয়ে পড়লাম আবার। এদিকে আমি ডাক্তারের দোকান থেকে ওষুধ নিয়ে চলে এসেছি, আর বাড়ি এসে দেখি দিদা সন্ধে দিচ্ছিল। দিদা আমাকে দেখার পর বলছিল ওষুধটা নিয়ে এসেছিস? আমি বললাম হ্যাঁ নিয়ে এসেছি। তারপর দিদাকে দেখালাম, তারপরে দেখি, তারপরে বসেছিলাম। তার কিছুক্ষণ পর তানিরা এসেছে, মানে ওরা সব রেডি হয়ে এসেছে, ওরা আজকে দীঘা যাবে। এই দেখো তানি, পুচু, ছোটো মামি, এরা সব দীঘা যাবে। কিন্তু আমাকেও বলেছিল যাওয়ার কথা, কিন্তু আমি যাওয়ার জন্য রেডি ছিলাম না। তারপরে একটা ঘটনা ঘটেছে, ওটা পরে বলছি তোমাদেরকে। এদিকে ছোটো মামি দিদার সাথে কথা বলছিল। তারপরে এই কথাবার্তা বলে মানে ছোটো মামিরা বেরিয়ে পড়লো, আমিও যাচ্ছিলাম। তারপর দিদাও এসেছিলো রাস্তায়, মানে বাস যেখানে দাঁড়িয়েছিল সেখানে, কিন্তু ওখানে এই ঘটনাটা ঘটেছে। ওখানে যাওয়ার পর সবাই আমাকে ঘিরে ধরেছে দীঘা যাওয়ার জন্য। সবাই বলছে চল চল চল। আমি আর কি করব, বাকিটা পরে বলছি নেক্সট ব্লগে।